শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি কেন হঠাৎ এ ধরনের মন্তব্য করলেন, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি, তাহলেই বুঝবো তিনি কেন এ মন্তব্য করলেন। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরনো কৌশলের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি রোববার 10 মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করে বলেন, সাতক্ষীরা এবং কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারত থেকে অনেক লোক নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, মানুষ একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং বর্তমানে একটি গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন জনগণ চায়। অথচ নির্বাচন না দিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন খাতে মন ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপকৌশল করছে শেখ হাসিনার মতোই নানা ধরনের কৌশল নিচ্ছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতার পথ বেছে নিয়েছিল। তিনি লোক দেখানো ধর্ম আচরণ করতেন আর গণতন্ত্রের কথা বলতেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি শোনা যায় যে এত পরেশগারী লোক ছিলেন যে তিনি এই তাহাজ্জুদের নামাজও পড়তেন বলে জানা গেছে। অথচ তার যে আচরণ এবং বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা, তার এই আচরণ দেখে তিনি কিন্তু গণতন্ত্রে লেশ মাত্র ছিল না, অথচ মুখে তিনি গণতন্ত্রের কথা বলতেন। তিনি বলেন, এ দেশের মানুষ এখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পার্থক্য পরিষ্কার বুঝতে পেরেছে। তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে কারণ তিনি আপোষহীন এবং গণতন্ত্রের প্রতীক ছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে তিনি প্রশ্ন তোলে বিএনপির এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতীক আব্দুল হামিদ কিভাবে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? তার তো লাল পাসপোর্ট ছিল, এখনো বৈধ এবং উপদেষ্টা পরিষদে থাকার পরও কেন এই ঘটনার প্রতিরোধ করা যায়নি? তাহলে তারা কি ধরনের দেশ পরিচালনা করছে বলে তিনি মন্তব্য করেছেন যে কোন দিক দিয়ে ফ্যাসিস্টরা এবং ফ্যাসিস্টের দোসররা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, অথচ এই সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এই আব্দুল হামিদের পাসপোর্ট তো লাল পাসপোর্ট ছিল, সরকার সমস্ত পাসপোর্ট বাতিল করেছে, তারপর কিভাবে সে দেশ ছেড়ে পালালো বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও বাংলাদেশের সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বন্ধুত্ব যদি একতরফা হয় তাও এখনো টেকসই হবে না বলে তিনি মন্তব্য করেছেন। রুহুল কবির রিজভী আসলে সরকারকে বিভিন্নভাবে দোষারোপ করে বলেন যে সরকার, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পুনরাবৃত্তি করছে এবং শেখ হাসিনা যে পথে হেঁটেছে সরকার অনেকটা সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন। তবে গতকাল যে আওয়ামী লীগকে বিভিন্ন কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে, এ কাজকে বিএনপির পক্ষ থেকে অবশ্য সাধুবাদ জানানো হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।